হ্যালো ভাই, ওয়েলকাম টু আরবাসিয়া জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে সবাইকে ওয়েলকাম। তোমাদের আমি সিলেবাস ডিসকাস করতেছিলাম। সিলেবাস ডিসকাশনে আমি অলরেডি তোমাদের কিছু জিনিস ডিসকাস করেছিলাম। তো আজকে যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের বলতে পারো যে কী কী আমাদের করতে হবে না করতে হবে সে তার উপরে, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের কী কী করতে হবে না করতে হবে। তো প্রথমে যেটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে যে তোমাদের 3D 2D সিলেবাস আমি ডিসকাস করেছি, তোমরা ভিডিওতে দেখতে পারো 2Dতে আমি কি বলেছিলাম না বলেছিলাম। আজকে তোমাদের 3D পার্টটা আমি ডিসকাস করবো। কি আছে দেখো, রেক্টেঙ্গুলার কার্টেসিয়ান যেটা দেওয়া আছে আমাদের, বা কার্টেজিও বলতে আমরা, সেটা কোঅর্ডিনেটস ইন স্পেস। এর মধ্যে কি কি করতে হবে, ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস এন্ড সেকশন ফর্মুলা। নেক্সট হচ্ছে ইকুয়েশন অফ এ প্ল্যান, কি দেওয়া আছে, জেনারেল ফ্রম ইন্টারসেপ্ট এন্ড নর্মাল ফ্রম দ্য সাইড অফ আ প্লেন, সাইন ডিস্টেন্স অফ আ প্লেন। এই যে জিনিসগুলো পড়তে হবে তোমাদের আলাদা করে। নেক্সট কি করতে হবে, ইকুয়েশন অফ আ প্লেন পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ টু প্লেনস, মানে দুইটা প্লেনসের মধ্যে তোমাদের যে ইন্টারসেকশন হচ্ছে সেটার একটা আলাদা তোমাদের ইকুয়েশন বার করতে হবে। যেহেতু আমরা 3D পড়তেছি, এবার 2D যার যার প্রবলেম থাকবে তার অবভিয়াসলি 100% কিন্তু 3Dতেও প্রবলেম থাকবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? 2Dতে যদি প্রবলেম থাকে তাহলে তোমাদের 3Dতেও কিন্তু প্রবলেম থাকবে, এটা মাথায় রাখো। আচ্ছা, নেক্সট কি আছে, অ্যাঙ্গেল বিটুইন intersection planes, bisector of angles between two intersecting planes, like হচ্ছে প্যারালেলিজম, তারপর হচ্ছে আমাদের পারপেন্ডিকুলারিটি অফ টু প্লেনস এর মধ্যে কি কি আছে। নেক্সট হচ্ছে স্ট্রেট লাইন ইন স্পেস এর মধ্যে ইকুয়েশন, সিমেট্রিক প্যারামেট্রিক ফর্ম। এবার আমাদের কিছু সিমেট্রিক ফর্ম ছিল, কিছু প্যারামেট্রিক ফর্ম ছিল, আমাদের প্যারামিটারাইজেশন বলতে আমরা নরমালি, সেটা দিয়ে আমরা কিন্তু কিছু কিছু জিনিস করতাম। নেক্সট হচ্ছে কি ডাইরেকশন রেশিও, ডাইরেকশন কোসাইন কি কি ছিল না ছিল সেগুলো বার করতে হবে। যেটা দিক কোসাইন আমরা পড়তাম না, দিক কোসাইন কিভাবে বার করা হয় ফিজিক্সে পড়েছিলাম, ঠিক আছে? নেক্সট কি, ক্যানোনিক্যাল ইকুয়েশন অফ আ লাইন ইন্টারসেকশন 2 পয়েন্ট ইন্টারসেক্টিং দ্য প্লেনস বিটুইন, কি দেওয়া আছে, অ্যাঙ্গেল বিটুইন তোমাদের 2 লাইনস এর মধ্যে দেওয়া আছে। নেক্সট কি, ডিস্টেন্স অফ আ পয়েন্ট অফ অর লাইন, কন্ডিশন অফ প্লেনিটি অফ লাইন্স, ইকুয়েশন স্কিউ লাইন, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্কিউ লাইন্স, ঠিক আছে? এবার কিন্তু তোমাদের 3D পেপারটা একটু বড় করে দেওয়া হয়েছে। আগের বারে যে 3D পেপারটা ছিল সেটা কিন্তু একটু ছোট ছিল, শর্ট ছিল, এবার 3D অনেক কিছু জিনিস তোমাদের ঢুকিয়েছে, ঠিক আছে? নেক্সট আছে কি তোমাদের স্পেয়ার। আমি মনে করি স্পেয়ারটা সোজা আছে, ভালো মতো যদি করো স্পেয়ারে এই জায়গাটা তোমার নাম্বার তুলতে পারবা, এখানে একটা নাম্বার তোলার জায়গা আছে। কি আছে, জেনারেল ইকুয়েশন, সার্কেল, তোমার 3D ভাবতে হবে, স্পেয়ার থ্রু দ্য, অ্যাকচুয়ালি সার্কেলটা আমরা যখন 3D ভাবি সেটা স্পেয়ার হয়ে যায়, ওকে? ইন্টারসেকশন অফ টু স্পেয়ার, রেডিক্যাল প্লেন, টেনজেন্ট, নর্মাল, পোল, পোলার উইথ রেসপেক্ট টু স্পেয়ার, আলাদা আলাদা করে তোমাদের কিন্তু এগুলো জিনিস পড়তে হবে। নেক্সট কি আছে, আওয়ার সারফেসেস, কি কি সারফেসেস মানে এরিয়াগুলো আমাদের পড়তে লাগবে, দেওয়া আছে দেখো, সিলিন্ড্রিক্যাল সারফেসেস, কনস, তারপর হচ্ছে আমাদের কি দেওয়া আছে, এলিপয়েডস, প্যারাবোলয়েডস, হাইপারবোলয়েডস, যেসব জিনিসের প্লেন সেকশন অফ কোসাইন্স বা জেনারেটিং লাইন্স, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের এখানে আলাদা আলাদা করে পড়তে হবে, ঠিক আছে? লাস্ট পোর্শন যেটা আছে সেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন টু ভেরিয়েবলস, সেটা হচ্ছে তোমাদের রিডাকশন অফ টু কেমিক্যাল ফর্মস, ক্লাসিফিকেশন অফ কোয়াড্রিক্স। মানে আলটিমেটলি 3D সিলেবাস যদি আমি বলি সেটা কিন্তু একটু হার্ড আছে। এক কথায় আমি যদি বলি 3D সিলেবাসটা তোমাদের একটু, আমি শুরুতেই বলে রাখি 3D সিলেবাসটা তোমাদের একটু হার্ড আছে। তো তোমরা চেষ্টা করবা এই যে পেপারটা আছে ক্যালকুলাস এন্ড জিওমেট্রি, ক্যালকুলাসের পার্টটা ভালো মতো পড়ো, সেখানে নাম্বার স্কোরিং করা যায়। 2D ভালো মতো পড়ো, নাম্বার কিন্তু 3Dতে কিন্তু ভালো মতো না পড়লে একটা সিঙ্গেল নাম্বার তোমরা কিন্তু এখান থেকে তুলতে পারবো না। এক্ষেত্রে কি হবে, তোমাদের যে টোটাল এভারেজ মার্কসটা আসবে পেপারের সেটা কিন্তু একদম ডাউন করে সেটা 30 বা 35 নেমে চলে আসবে। সেটা হচ্ছে অনেকে 20 নামতে পারে, সেটা মাথায় রেখে কিন্তু তোমরা অবশ্যই কাজগুলো করতে পারো, ঠিক আছে? আর যদি কারো কোনো ডাউটস বা কোয়ারি থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, তোমাদের অবশ্যই সব কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। ডেসক্রিপশন বক্সে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করো, তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। তো আজকের ভিডিও এখানে অবধি থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।